সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 সেপ্টেম্বর, 7 আশ্বিন, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পুজোর বাজার করে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা পাতারকান্দি বাইপাসে, মৃত্যু অটো চালকের। পাতারকান্দিতে অটো এবং মিনি ট্রাকের সংঘর্ষে মৃত্যু ঘটল যুবকের, আহত আরও একজন। ভক্ত অনুরাগীদের দাবিতে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলেছে জাস্টিস ফর জুবিন। নিরুদ্দেশ শ্যাম কানু। রাজ্যের প্রান্তে প্রান্তে এজাহার দাখিল। জুবিন গার্গের রহস্যজনক ঘটনা নিয়ে জোরহাটে রাতেই উপস্থিত সিআইডির দল। সিআইডির বৃহৎ দল আরম্ভ করেছে তদন্ত। নতুন জিএসটি কাঠামোর পর দাম কমল 18,024 টাকা পর্যন্ত। বাইক এবং স্কুটারে ব্যাপক ছাড়। যতদিন দেশে বুট চুরি চলতে থাকবে ততদিন বেকারি ও দুর্নীতি বাড়বে। আবারও মোদী সরকারকে তুলোধুনা রাহুল গান্ধীর। আগামী 25 সেপ্টেম্বর থেকে হাইলাকান্দির লালা জামিরায় কলকাতা গৌহাটি সাইরঙ্গামী ট্রেনের স্টপেজ চালু। জুবিন গার্গের চিতা ভস্ম পেতে অনলাইনে আবেদন, পোর্টাল খুলবে সরকার। দিল্লিতেও যাবে চিতা ভস্ম, বিসর্জন হরিদ্বারে। চিতা ভস্ম পেতে অনলাইনে আবেদন জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। দিনের দিনই চেক ক্লিয়ার, বড় ঘোষণা প্রথম সারির বেসরকারি ব্যাংকের। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও অক্টোবর মাসে রেশনের বিনামূল্যের চাল বরাদ্দ। আধ ঘন্টা টানেলে আটকে ছিল ট্রেন, দেখা দেয় শ্বাসকষ্ট। নিউ হাফলং স্টেশনে হামসফর এক্সপ্রেসে ধোঁয়া, ট্রেনের মধ্যে আগুন, আতঙ্ক। পুজোয় শিলচর গিয়ে প্রতিমা দর্শন হবে না কালাইনবাসীর, বিলেন শিলচর কালাইন সড়ক। ভয়াবহ অগ্নিকাণ্ড পাতারকান্দির ইচাবিলে, পুড়ে ছাই বসতঘর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পুজোর বাজার করে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা পাতারকান্দি বাইপাসে, মৃত্যু ঘটল অটো চালকের। মঙ্গলবার রাত 11টা নাগাদ পাতারকান্দি বাইপাস সড়কের পার্শ্ববর্তী গোকিলায় সংঘটিত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় একজনের মৃত্যুসহ আরেকজন গুরুতর আহত হন। মৃত ব্যক্তিটি পার্শ্ববর্তী দোহালিয়া পার্টুর বাসিন্দা পার্থ মালাকার বলে জানা গেছে। রাতে বিপরীতমুখী একটি অটো এবং সামগ্রী বোঝাই মিনি ট্রাকের সংঘর্ষে ঘটনাটি ঘটার খবর পাওয়া গেছে। হতাহতরা অটোর যাত্রী ছিলেন। পাতারকান্দি পুলিশ তদন্তে নেমে হতাহতদের উদ্ধার সহ চিকিৎসার ব্যবস্থা করে দেয়। নিরুদ্দেশ শ্যাম কানু। রাজ্যের প্রান্তে প্রান্তে জুবিন গার্গের মামলা নিয়ে এজাহার দায়ের। এবার জুবিন গার্গের রহস্যজনক ঘটনা নিয়ে জোরহাটে রাতেই উপস্থিত সিআইডির দল। সিআইডির বৃহৎ দল শুরু করেছে তদন্ত। জুবিন গার্গের রহস্য মৃত্যুর তদন্তে রাতেই জোরহাটে সিআইডি। গত রাতেই জোরহাটে উপস্থিত হয়েছে সিআইডির বৃহৎ দল। জোরহাট থানায় দাখিল করা হয়েছে বেশ কয়েকটি এজাহার। অভিযোগে বলা হয়েছে জুবিন গার্গকে পরিকল্পিতভাবে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যাম কানু মহন্তের নামও উঠে এসেছে এজাহার। দায়ের করা সমস্ত এজাহার হস্তান্তর করা হয়েছে সিআইডির তদন্তকারী দলের হাতে। শ্যাম কানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী এবং সঞ্জীব নারায়ণের নাম এসেছে দাখিল করা এজাহারে। অভিযোগে বলা হয়েছে শারীরিক অসুস্থ থাকার পরও জুবিন গার্গকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল।
অসমে তথা দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে জাস্টিস ফর জুবিন। তড়িঘড়ি এ ঘটনার পর সিআইডিকে তদন্তভার দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী এবং সঞ্জীব নারায়ণের বিরুদ্ধে কঠোর তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দিল্লিতেও যাবে জুবিন গার্গের চিতাভস্ম, বিসর্জন হরিদ্বারে। চিতাভস্ম পেতে অনলাইনে আবেদন, পোর্টাল খুলবে সরকার। কথা ছিল শুধু জোরহাটে নিয়ে যাওয়া হবে প্রয়াত শিল্পী জুবিন গার্গের চিতাভস্ম, কিন্তু রাজ্যের বিভিন্ন স্থান থেকে তো বটেই, এমনকি দিল্লি থেকেও চিতাভস্ম নিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এর জন্য এক অনলাইন পোর্টাল খোলা হবে। কোনো সংগঠন জুবিনের চিতাভস্ম পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। চিতাভস্ম সংরক্ষিত থাকবে সংস্কৃতি বিভাগের হাতে। এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। হাইলাকান্দি লালা জামিরায় কলকাতা গৌহাটি সাইরঙ্গামী ট্রেনের স্টপেজ চালু আগামীকাল অর্থাৎ 25 সেপ্টেম্বর থেকে। বৃহত্তর দক্ষিণ হাইলাকান্দির স্বপ্ন পূরণ। বৃহস্পতিবার থেকে অর্থাৎ 25 সেপ্টেম্বর ট্রেন নম্বর 13126/13125 সাইরং কলকাতা এক্সপ্রেস থামবে জামিরে এবং লালা রেল স্টেশনে। এ উপলক্ষে উত্তর পূর্ব রেলের তরফে এদিন 2 রেল স্টেশনে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তর পূর্ব রেলের লামডিং ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সমীর লোহনী মঙ্গলবার এক পত্রযোগে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে 25 সেপ্টেম্বর সকাল 8টায় জামিরা রেল স্টেশনে অনুষ্ঠেয় ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে অংশ নিয়ে দূরপাল্লার ওই ট্রেনের ফ্ল্যাগ অফ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যতদিন দেশে বুট চুরি চলতে থাকবে ততদিন বেকারি ও দুর্নীতি বাড়বে, কিন্তু দেশের যুব সমাজ আর বেশি দিন ধরে চাকরি চুরি ও বুট চুরি বরদাস্ত করবে না। মঙ্গলবার আবারও বুট চুরি নিয়ে মোদী সরকারকে এভাবেই আক্রমণ করলেন রাহুল গান্ধী। অবশ্য এদিন আর জেনজি শব্দবন্ধটি প্রয়োগ না করে যুব সমাজ বলে উল্লেখ করেছেন লোকসভার বিরোধী দল নেতা। কারণ এর আগে নেপালে জেনজি গণ অভ্যুত্থানের পরপরই ভারতেও জেনজি বিপ্লবের মন্তব্য করে পাল্টা তুপের মুখে পড়েছিলেন। এদিন হিন্দিতে এক এক্স বার্তায় রাহুল গান্ধী বলেন, দেশে যুব সমাজের সামনে বেকারত্ব একটি বিরাট সমস্যা, আর এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বুট চুরি। যে কোনো সরকারের ক্ষমতায় এসে প্রথম কর্তব্যই হচ্ছে চাকরির সংস্থান করা এবং যুব সম্প্রদায়ের জন্য আয়ের সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু বিজেপি তো আসলে সৎভাবে বুটেই জেতেনি। ওরা ক্ষমতায় টিকে যাচ্ছে বুট চুরি করে। ওরা এভাবেই সরকার দখল করে চলেছে। আধ ঘন্টা টানেলে আটকে ছিল ট্রেন, দেখা দে শ্বাসকষ্ট। নিউ হাফলং স্টেশনে হামসফর এক্সপ্রেসে ধোঁয়া, ট্রেনের মধ্যে আগুন, আতঙ্ক। 12504 আগরতলা এসএমবিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে আগুন, আতঙ্ক। মঙ্গলবার ট্রেনটি আগরতলা থেকে ছাড়ার পর নির্বিঘ্নে ছুটছিল হামসফর এক্সপ্রেস, কিন্তু নিউ হাফলং স্টেশনে স্টপেজ দেওয়ার আগে 9 নম্বর টানেলের ভেতর দেখা দেয় বিপত্তি। হঠাৎ করে ট্রেনটির বিভিন্ন কোচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে, আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুহূর্তের মধ্যে গুজব রটে যায় যে ট্রেনে আগুন লেগেছে। এই সময় ট্রেনটি নিউ হাফলং স্টেশন লাগোয়া 9 নম্বর টানেল দিয়ে ছুটছিল। তখন ঘড়িতে বেলা প্রায় 1:30। হঠাৎ করে বিভিন্ন কোচে ধোঁয়া ছড়িয়ে পড়ার ফলে ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আগুন, আতঙ্ক দেখা দেয়। শুরু হয়ে এদিক ওদিক ছুটোছুটি। আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন টানেলের ভেতর ট্রেনটি থেমে যায়। এ অবস্থায় নিজেদের নিরাপত্তার জন্য অনেক যাত্রী অন্ধকারময় টানেলে নেমে পড়েন। সেখান থেকে তারা জাটিঙ্গা, লামপুরের দিকে চলে যান।
আতঙ্কে ট্রেন থেকে নামার সময় দুই যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে নিউ হাফলং স্টেশন থেকে বেশ কয়েকজন আধিকারিক টানেলে ছুটে যান। পরিস্থিতি সামাল দিয়ে ট্রেনটিকে নিউ হাফলং স্টেশন এনে দাঁড় করিয়ে রাখা হয়। নতুন জিএসটির পর দাম কমল 18,000 টাকা পর্যন্ত। বাইক ও স্কুটারে ব্যাপক ছাড়। ভারতের টু হুইলারের বাজারে দাম কমা নিঃসন্দেহে একটি খুশির খবর। জিএসটি 2 কার্যকর হওয়ার ফলে সুজুকি তাদের জনপ্রিয় বাইক এবং স্কুটারের মডেলগুলিতে 18,024 টাকা পর্যন্ত দাম কমানোর কথা ঘোষণা করেছে। নতুন জিএসটির নিয়ম অনুযায়ী 350 সিসির কম গাড়ির উপর 28% কর কমিয়ে 18% ধার্য করা হয়েছে, যা সুজুকির একাধিক মডেলের দামে প্রতিফলিত হয়েছে। উৎসবের মরশুমের আগে এই দাম কমানো ক্রেতাদের জন্য একটি দারুণ খবর। স্কুটার বিভাগে এক্সএস, এভিনেস, বার্গম্যান স্ট্রিট এবং বার্গম্যান স্ট্রিট এক্সের মতো মডেলগুলির দাম 7,823 টাকা থেকে 9,798 টাকা পর্যন্ত কমেছে। এটি পরিবার এবং অফিস যাত্রীদের জন্য উপযুক্ত। মোটরসাইকেল বিভাগে জিক্সার সিরিজটি বেশ নজর কেড়েছে। বিশেষ করে জিক্সার 250 এবং SF 250 মডেলের দাম 16,000 টাকার বেশি কমেছে। এছাড়া বি-স্ট্রম SX টুরিং বাইকের দাম 17,928 টাকা কমে গেছে। দিনের দিনই চেক ক্লিয়ার, বড় ঘোষণা প্রথম সারির বেসরকারি ব্যাংকের। অনেকেই ঘন ঘন চেকে টাকা পেমেন্ট করেন কিংবা চেকের মাধ্যমে টাকা নেন। তাদের জন্য বড় ঘোষণা করেছে ভারতের প্রথম সারির বেসরকারি ব্যাংক ICICI। তারা জানিয়েছে চেক ক্লিয়ার হওয়ার জন্য আর 1-2 দিন অপেক্ষা করতে হবে না। চলতি বছর 4 অক্টোবর থেকে চেক জমা দেওয়ার দিনই সেটি ক্লিয়ার হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুসারে এই পরিষেবা চালু করা হচ্ছে। এর ফলে অ্যাকাউন্টে লেনদেন আরও সহজ হবে এবং ব্যাংকিং পরিষেবায় আরও গতি আসবে। একই সঙ্গে গ্রাহক পরিষেবার মানও বৃদ্ধি পাবে। বর্তমানে অধিকাংশ ব্যাংকেই চেক ক্লিয়ার হতে সাধারণত 1 বা 2 দিন সময় লাগত। প্রথম দিনে চেক স্ক্যান করা হয়ে পরের দিনে ক্লিয়ারেন্স করা হয়। তবে RBI এই প্রক্রিয়াটিকে আরও দ্রুত করার নির্দেশ দিয়েছে। ব্যাংকগুলি এখন সারাদিন চেক স্ক্যান করবে এবং সরাসরি ক্লিয়ারিং হাউসে পাঠাবে। ক্লিয়ারিং হাউস অবিলম্বে সংশ্লিষ্ট ব্যাংকে চেক পাঠাবে। প্রক্রিয়াটি নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। তার ফলে সংশ্লিষ্ট চেকটি একই দিনে ক্লিয়ার করা হবে। 4 অক্টোবর থেকে এই ব্যবস্থা চালু হবে। পাতারকান্দিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত হল একটি পরিবার। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার বিকেলে পাতারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানার অন্তর্গত ইচাবিল চা বাগানের পুটিয়াখাল গ্রামে ঘটে এই ঘটনা। জানা গেছে বিকেল 4:30টার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল স্থানীয় বাসিন্দা সুজন তাতোয়ার বসতবাড়ি। মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় আসবাবপত্র, নথিপত্র থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় চাল ডাল পর্যন্ত সব কিছু। গৃহকর্তা সুজন তাতোয়া জীবিকার তাগিদে বর্তমানে সুদূর বেঙ্গালুরুতে কর্মরত। এদিন বাড়িতে ছিলেন তার স্ত্রী সীতা তাতোয়া এবং 2 সন্তান। তবে ঘটনার সময় সীতা তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাজারিছড়া বাজারে কোনো জরুরি কাজে গিয়েছিলেন। আরেকজন 8 বছরের ছেলে বাড়িতে থাকলেও সে বাইরে সঙ্গীদের সঙ্গে খেলায় মগ্ন ছিল। ঠিক সেই সময় হঠাৎ প্রতিবেশীদের চোখে পড়ে সুজন তাতোয়ার কাঁচা ঘর থেকে ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে পুরো ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পুজোয় শিলচর গিয়ে প্রতিমা দর্শন হবে না কালাইনবাসীর, বিলেন শিলচর কালাইন সড়ক। কদিন পরই দুর্গাপূজা, কিন্তু তারপরও সেরে উঠল না শিলচর কালাইন সড়ক। রানী সেতু থেকে বালিঘাট পর্যন্ত অংশে কিছুটা গর্ত ভরাট হলেও কালাইন বাজার থেকে বাঙ্গারপাড় অংশের অবস্থা ততৈবচ। NHIDCL এর নির্লিপ্ত ভূমিকায় পুজোর মরশুমেও জল কাদায় গড়াগড়ি খাবেন ওই রুট দিয়ে যাতায়াত করা লোকজন। বৃষ্টির মরশুমের শুরু থেকেই বেহাল শিলচর কালাইন রোড। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কালাইন থেকে বাঙ্গারপাড় পর্যন্ত অংশ। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।